এই গিরিরাজ গোবর্ধন কে? এটা কি শুধুমাত্র একটি পাহাড় পর্বত? না না, তাহলে এই গোবর্ধন পর্বত হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরই দ্বিতীয় স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আর গোবর্ধনের মধ্যে মানে গিরিরাজের মধ্যে কোনো পার্থক্য নেই। কৃষ্ণস্য অন্যতমম রূপম গোপবিশ্রম্ভণম গতঃ শৈলোস্মিতি ব্রুবন ভূরি বলিমাদদ্বৃহদ বপু। কৃষ্ণস্য অন্যতমম রূপম, ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় স্বরূপ, অন্য রূপ হল শ্রী গোবর্ধন ভগবান গিরিরাজ মহারাজ। শৈলোস্মিতি ব্রুবন ভূরি বলিমাদৎ বৃহৎ বপু। ভগবানের এটা শৈল স্বরূপ, পর্বত স্বরূপ। শ্রীধাম বৃন্দাবনে ব্রজের মধ্যে আমাদের ত্রিদেব, ত্রিদেব মানে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর, এই তিনটি হলেন আমাদের ত্রিদেব। তো এই ত্রিদেব এখানে তিনটি পর্বত রূপে বিদ্যমান রয়েছেন, পাহাড় রূপে। কে কে? দেবাদিদেব মহাদেব এখানে নন্দী পর্বত রূপে বিদ্যমান, যার উপরে নন্দগ্রাম রয়েছে। যেই নন্দগ্রামে ভগবান নিত্য লীলা করছেন, ক্রীড়া করছেন, খেলছেন। যেই নন্দগ্রামে গোবিন্দের ঘর রয়েছে, তার মানে কি মহাদেবের কোলের উপরে গোবিন্দ নিত্য ক্রীড়া করছেন। কেন? মহাদেবের ইষ্ট হলেন কে? মহাদেবের ইষ্ট কে? হ্যাঁ, শ্রীকৃষ্ণ। শ্রী গোপাল মহীপাল সর্ববেদাঙ্গ পারগঃ ধরণী পালকো ধন্য পুণ্ডরীক স্বভাব। শ্রী গোপাল মহীপাল সর্ববেদাঙ্গ পারগঃ। তাহলে মহাদেবের ইষ্ট হলেন গোবিন্দ। মহাদেবের সবসময় একটি ইচ্ছা, আমার প্রাণ গোবিন্দ যেন আমার কোলের উপরে খেলে। তো কোলের উপরে ভগবান কার খেলেন? মাতা পিতা, তাই তো? হয়তো মাতা পিতার কোলের উপরে খেলেন, আর নয়তো ভূমির মধ্যে। তা ভূমিকে, পৃথিবীকে, পৃথিবীও এক প্রকারে মাতৃস্বরূপা, তাই তো? পৃথিবীও এক প্রকারে মাতৃস্বরূপা। জননী জন্মভূমিশ্চ, জন্মভূমিকে জননী বলা হয়েছে। কি বলা হয়েছে? জোরে বলো। জননী। তো ভূমি, তা মহাদেব সেখানে পর্বত রূপে ভূমির মধ্যে বিদ্যমান হলেন, আর গোবিন্দ কৃপা করে তার উপরে নিত্য ক্রীড়া করেছেন, লীলা করেছেন। প্রেম সে বলো। আর পরমপিতা ব্রহ্মা এখানে ব্রহ্মাচল পর্বত রূপে বিদ্যমান রয়েছেন, যার উপরে বর্ষানা গ্রাম রয়েছে। রাধারানী যার উপরে নিত্য লীলা করছেন, ক্রীড়া করছেন। কেন? ব্রহ্মসংহিতায় বর্ণন রয়েছে, ব্রহ্মা ভগবতী শ্রী রাধারানীর উপাসনা করেছিলেন শ্রী রাধারানীর কৃপা পাওয়ার জন্য, যেন রাধারানীর চরণ ধুলা পায়। তা রাধারানী কৃপা করলেন ব্রহ্মার উপরে। কিভাবে? ব্রহ্মা পর্বত রূপে বিদ্যমান হয়েছেন, আর রাধারানী তার উপরে নিত্য বিচরণ করছেন, ক্রীড়া করছেন, খেলছেন। খেলতে খেলতে রাধারানীর চরণ ব্রহ্মার উপরে নিত্য পড়ছে। কখনো কখনো খেতে খেতে রাধারানীর মুখ থেকে যখন অধরামৃত উচ্ছিষ্ট পড়ে, সেই উচ্ছিষ্ট ব্রহ্মার যখন মাথার উপরে পড়ে, তখন ব্রহ্মা একদম আনন্দে উন্মত্ত হয়ে যায়। কি কৃপা করলেন কিশোরীজি ব্রহ্মার উপরে। প্রেম সে বলো। এই সৌভাগ্য বর্ণন করা যায় না। বর্ণন করা যায়? নিত্য কিশোরীজি যার হৃদয়ের মধ্যে ক্রীড়া করছেন,
যার মস্তকের উপরে নিত্য কিশোরীজির অধরামৃত বর্ষণ হচ্ছে। কিশোরীজি প্রসাদ পেয়ে হাত ধুচ্ছেন, কোথায় যাচ্ছে? ব্রহ্মার মাথায়, তাই তো? কিশোরীজি প্রসাদ পেয়ে কিঞ্চিত যদি উচ্ছিষ্ট ছেড়ে দিচ্ছেন, খেতে খেতে ফেলে দিচ্ছেন, এই তো লীলা। কার উপরে যাচ্ছে? ব্রহ্মার উপরে। এমন সৌভাগ্য রাধারানীর অধরামৃত, গোবিন্দের অধরামৃত তাও পাওয়া যায়, কিন্তু রাধারানীর অধরামৃত অত সহজে পাওয়া যায়। প্রেম সে বলো। হে রাধারানী, যেই কৃপা তুমি ব্রহ্মার উপরে করেছো, সেই কৃপা কি কখনো আমাদের উপরে করবে? রাধারানীর কাছে সবসময় প্রার্থনা করতে, হে রাধারানী, এই কৃপা একটু আমাদের উপরেও করো। আহা, খুব সুন্দর একটি ভাব মনের মধ্যে আসছে। ये अभिलाष किशोरी मोरी, ये अभिलाष किशोरी मोरी, ये अभिलाष किशोरी मोरी, ये अभिलाष किशोरी मोरे, ये अभिलाष किशोरी मोरी, ये अभिलाष किशोरी मोरे, तुम लालन संग मुदित विराजो, 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 बैठी रहो नित्य कुंज किशोरी, बैठी रहो नित कुंज तिहारे, ये अभिलाष किशोरी मोरे, ये अभिलाष किशोरी मोरी, ये अभिलाष किशोरी मोरी। हे রাধা রানী, তোমার চরণে শুধু একটি অভিলাষা, তুমি গোবিন্দকে নিয়ে আমার হৃদয়ে বিরাজমান হয়ে থাকো। এই হৃদয় রূপী সিংহাসনে এসে তুমি বসো। এই সৌভাগ্য কি কখনো আমাদের হবে? যা কৃপা তুমি ব্রহ্মার উপরে করেছো, সেই কৃপা কি কখনো আমাদের উপরে হবে? শ্রী রাধারানীর চরণে এই অভিলাষা। যদি পাথর হয়েও তোমার চরণাশ্রয় পাই, তাহলে আমাকে পাথর বানিয়ে দিও। তুমি যেই বৃক্ষের ডালের উপরে বসো, সেই সৌভাগ্য যদি আমি পাই, তাহলে আমি বৃক্ষ হতে চাই। তুমি যমুনার তটে যেই রেণুর উপরে, যেই ধুলোর উপরে বসো, আমি সেই ধুলা হতে চাই। তাতে যেন তোমার চরণের আশ্রয়, যেই চরণের অভিলাষা আমার শ্যাম সুন্দর রাখে, সেই চরণের অভিলাষা কখনো কি আমাদের পূর্ণ হবে?
তোমার চরণের রেণু পাওয়ার জন্য, রজ পাওয়ার জন্য যদি দুলাও হতে হয় দুলা হয়ে যাব। যদি লতা হতে হয় তাহলে লতা হয়ে যাব, যদি পাতা হতে হয় পাতা। কখনো তো কিশোরীজি কৃপা করে আমাদের সেই লতাগুলোকে ধরবে। বৃন্দাবনে লতা পাতা গুল্ম কিছু একটা বানিয়ে জন্ম দি। উদ্ধব এই প্রার্থনাই তো করেছেন, आशा महो चरण रेणु जुषामहं श्याम वृंदावने किमपि गुल्मलतौषधीनां या दुस्त्यजं स्वजनमार्य पथं च हित्वा भेजुर्मुकुन्द पदवीं श्रुतिभिर्विमृग्या। বৃন্দাবনের জন্য লতা পাতা তরু গুল্ম হতে পারে। হয়তো ব্রহ্মাও একদিন এই আশাই করেছিলেন, তাই ব্রহ্মা আজ পর্বত হয়ে এসেছেন। শ্রী রাধারানী ব্রহ্মার অভিলাষা পূর্ণ করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। আর স্বয়ং ভগবান শ্রী হরি এখানে গিরিরাজ গোবর্ধন রূপে বিদ্যমান। আর সেই হলেন শ্রী গোবর্ধন মহারাজ, গিরিরাজ মহারাজ। श्री गोवर्धननाथ पादयुगलं हेयं गवीन प्रियं नित्यं श्रीमथुराधिपं सुखकरं श्री विठ्ठलेशं। ভগবান গিরিরাজ গোবর্ধনের পুজো করিয়েছেন, এই কারণে দেবরাজ ইন্দ্র কুপিত হয়ে গেলেন। আসলে কি হয়, কারোর স্বার্থে যখন আঘাত লাগে তখন সে যতই বড় ঋষি হোক, মুনি হোক, গুরু হোক, জ্ঞানী হোক, বিজ্ঞানী হোক, চাহে দেবতাই হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে তখন সবার মনে কষ্ট হয়। প্রেম সে বলো। আর এই সংসারে আমরা সবাই তো স্বার্থী, স্বার্থী তো। যতক্ষণ পর্যন্ত কেউ আমাদের আছে ততক্ষণ পর্যন্ত আমরা তার সঙ্গে খুব প্রেম আনন্দ নিয়ে আছি। আর যখনই সে একটু আমাদের থেকে দূরে হলো, সঙ্গে সঙ্গে আমাদের মনেও তার প্রতি দুর্ভাবনা চলে আসে। প্রেম সে বলো। এটাই হলো বাস্তবিকতা। দেবরাজ ইন্দ্র কুপিত হয়ে ব্রজবাসীদেরকে সাজা দেওয়ার জন্য ঘোর বৃষ্টি আরম্ভ করলেন। সমস্ত ব্রজমণ্ডলকে জলে ভাসিয়ে দেবে। ঘোর বৃষ্টি দেখে সমস্ত ব্রজবাসীগণ ভয়ে দৌড়ে গোবিন্দের কাছে এসে উপস্থিত হলেন। কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ ত্বন্নাথম গোকুলম প্রভু ত্রাতুমর্হসি দেবান্নঃ কুপিতাৎ ভক্তবৎসল। কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ, হে গোবিন্দ রক্ষা করো, রক্ষা করো। তোমার কথা শুনে আমরা গিরিরাজ গোবর্ধনের পুজো করেছি, তাই মনে হয় দেবরাজ ইন্দ্র কুপিত হয়ে এমন ঘনঘোর বর্ষা আরম্ভ করে দিয়েছে। কেমন বৃষ্টি হচ্ছে, শিলাবর্ষ নিপাতেন অন্যমানমচেতন। শিলা বৃষ্টি হচ্ছে। ভগবান শ্রীহরি বললেন, চিন্তা করো না, আমাদের রক্ষা একমাত্র গিরিরাজ গোবর্ধনই করবেন। কেন? তিনি হলেন আমাদের ঠাকুর। গোবর্ধনবাসী সাবরে তুম বিন রহো না যায়। গিরিরাজ ছাড়া আমাদের আছেই কি? সবাইকে নিয়ে গিরিরাজ তটে গিয়ে উপস্থিত হলেন। দেখতে দেখতে ভগবান গিরিরাজকে খেলনার মতন তুলে নিয়েছে। ইত্যুক্তেকেন হস্তেন কৃত্বা গোবর্ধনাচলম দধার লীলয়া কৃষ্ণচ্ছত্রাকমিব বালকঃ। গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছেন ভগবান। সমস্ত সব ব্রজবাসীদেরকে আহ্বান করলেন, চলে আসো।
এক এক করে সব ব্রজবাসীগণ গিরিরাজ তটে এসে উপস্থিত হয়েছেন। ভগবান গিরিকে ধারণ করলেন, নাম হলো গিরিধারী। বলিয়ে গিরিধারী ভগবান কি। সমস্ত ব্রজবাসীগণ, পশু পক্ষী, এক একটি কীট পতঙ্গ সব গিরিরাজ তটে এসে উপস্থিত। ওর বর্ষা চলছে, কিন্তু জয়ার রক্ষক স্বয়ং ভগবান। তার ইন্দ্র কি করবে? দেখতে দেখতে দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে। ব্রজবাসীরা একদম নিশ্চিন্ত হয়ে গোবিন্দের চরণাশ্রয় নিয়ে গিরিরাজের তটে দিব্য আনন্দ উপভোগ করছেন। পরীক্ষিত জিজ্ঞাসা করছেন, বলে প্রভু একটি কথা বলুন, এই ব্রজবাসীদের কি ক্ষুধা পিপাসা কিছু লাগে না? বলে না। কেন? যারা সাক্ষাৎ সামনে স্বয়ং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতির রস আস্বাদন করছেন। গোবিন্দের দর্শন করে সেই কৃষ্ণরস আস্বাদন করার পরে এই বিষয়ের ভৌতিক খিদা পিপাসা কি আর লাগে? তখন আর কোনো খিদা পিপাসা লাগে, তখন মনে হয় শুধু এই দিব্য রস পান করতে থাকি, তার রূপ মাধুরীর রস পান করতে থাকি। সবাই শুধু গোবিন্দের রূপ মাধুরী রস আস্বাদন করছেন, সব ভুলে গেছে কি খিদা, কি পিপাসা, কি ঘর, কি পরিবার, সব ভুলে গেছেন। সবাই মিলে দিব্য গোবিন্দের গুণগান করছেন, গিরিরাজের গুণগান করছেন। হে গোবিন্দ, হে গোপাল, তোমাকে ছেড়ে তো আমাদের আর কেউ নেই। मेरा कोई न सहारा बिन तेरे, नंदलाल संवरिया मेरा। मेरा कोई न सहारा बिन तेरे, नंदलाल संवरिया मेरे। मेरा कोई न सहारा बिन तेरे, नंदलाल संवरिया मेरे। मेरा कोई न सहारा बिन तेरे, नंदलाल संवरिया मेरे। मेरा कोई न सहारा बिन तेरे, नंदलाल संवरिया मेरे। नंदलाल संवरिया मेरे, नंदलाल संवरिया मेरे। गोपाल संवरिया मेरे, गोपाल संवरिया मेरे। काटो जन्म मरण के फेरे, नंदलाल संवरिया मेरे। काटो जन्म मरण के फेरे, नंदलाल संवरिया मेरे। हरि बोल। श्री गिरिराज धरण की, राधारमण की। भगतन के हितकारी, तुम भगतन के हितकारी। तुम भगतन के हितकारी। तुम भगतन के हितकारी। मैं आया शरण तिहारी, शरण
चरण तिहारी। काटो जन्म मरण के फेरे, नंदलाल संवरिया मेरे। मेरा कोई न सहारा बिन तेरे, नंदलाल संवरिया मेरे। दोनों हाथ ऊपर करके राधे राधे। गिरिराज महाराज की श्याम मेरी डोले भंवर में नैया, मेरी डोले भंवर में नैया। प्रभु बन जाओ खिवैया, प्रभु बन जाओ खिवैया। मेरे तुम हो साँझ सवेरे, मेरे तुम हो साँझ सवेरे। मन श्याम संवरिया मेरे। मेरा कोई न सहारा बिन तेरे, नंदलाल संवरिया मेरे। श्री राधा रमण लाल की, श्री राधा रानी की। हम जीव अधम अभिमानी, हम जीव अधम अभिमानी। हम जीव अधम अभिमानी। हम जीव अधम अभिमानी। तेरी भक्ति न हमने जानी, तेरी भक्ति न हमने जानी। किए जग में पाप घनेरे, किए जग में पाप घनेरे। नंदलाल संवरिया मेरे। मेरा कोई न सहारा बिन तेरे, नंदलाल संवरिया मेरे। नंदलाल संवरिया मेरे। नंदलाल संवरिया मेरे। गोपाल संवरिया मेरे। गोपाल संवरिया मेरे। मेरा कोई न
सहारा बिन तेरे नंदलाल सवरिया मेरे। मेरा कोई न सहारा बिन तेरे गाइए लाल सवरिया मेरे। मेरा कोई न सहारा बिन तेरे नंदलाल सवरिया मेरे। मेरा कोई न सहारा बिन तेरे नंदलाल सवरिया मेरे। मेरा कोई न सहारा बिन तेरे नंदलाल सवरिया हो नंदलाल सवरिया बोलिए भक्तवत्सल भगवान की। जय। मेरा कोई न सहारा बिन तेरे नंदलाल सवरिया मेरे। हो मेरा कोई न सहारा बिन तेरे नंदलाल सवरिया मेरे। नंदलाल सवरिया मेरे नंदलाल सवरिया সমস্ত সব ব্রজবাসীগণ দিব্য গোবিন্দের গুণগান গাইছে। তোমাকে ছেড়ে আর আমাদের আছেই কে? দেখতে দেখতে দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে। 7 দিন 7 রাত্রি পেরিয়ে গেল। দেবরাজ ইন্দ্র বর্ষা করতে করতে শক্তিহীন হয়ে মূর্ছিত হয়ে গেল। বর্ষা বন্ধ হয়েছে। ভগবান ব্রজবাসীদেরকে বললেন, যাও সবাই নিজের নিজের গৃহে ফিরে যাও। ব্রজবাসীদেরকে ভগবান গিরিরাজের তট থেকে গৃহে পাঠিয়ে দিলেন। গিরিরাজকে ভগবান নিচে রেখেছেন। নন্দ বাবা বললেন, কানাই তুমি চলো। ভগবান বললেন, বাবা এখন অনেক কিছু কাজ বাকি আছে বলে ভগবান গিরিরাজের উপরে উঠে বসলেন। দেবরাজ ইন্দ্রের হোঁশ আসলো। যখনই সচেত হয়েছে সঙ্গে সঙ্গে দৌড়ে গোবিন্দের চরণে এসে শরণাগত হয়ে গেল। ইন্দ্রের যত অভিমান ছিল সমস্ত অভিমান ভগবান একদম চূর চূর করে দিলেন। ইন্দ্র দর্পহরস্মিতঃ, সমস্ত অভিমান নষ্ট করে দিলেন। দিব্য ভগবানের স্তুতি করছেন দেবরাজ। ত্বয়েষানুগৃহীতোऽস্মি ধ্বস্তস্তম ভবৃথোদ্যমঃ ঈশ্বরং গুরুমাত্মানম ত্বামহং শরণং গতঃ। হে প্রভু, আমি জানি যদ্যপি আমার এই অপরাধ ক্ষমার যোগ্য নয়, কিন্তু তবেও আমি আপনার চরণে শরণাগত। কেন? আপনি তো হলেন করুণা নিধান। আপনি বলেছেন এই সংসারে যে জীব আমার শরণাগত হয় আমি তার সমস্ত পাপ ক্ষমা করে দিই। ভগবান বলেছেন না, যে আমার শরণাগত হয়, মামেকম শরণম ব্রজ, বলছেন তো ভগবান, अहम त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। तो ভগবানের যে শরণাগতি নেয় ভগবান তার সমস্ত অপরাধ ক্ষমা করে দেন। অজামিল উপাখ্যানের মধ্যে স্বয়ং ধর্মরাজ একটি কথা বলছেন। কাদেরকে? ধর্মরাজ সমস্ত যমদূতদেরকে, মানে যমরাজ যমদূতদেরকে উপদেশ করছেন। কি উপদেশ করছেন?
এই সংসারে যেই জীব গোবিন্দের শরণাগতি নিয়ে নেয়, ঠাকুরের শরণাগতি মাত্রেই তার বড় থেকে বড় অপরাধ ক্ষমা হয়ে যায়, বড় থেকে বড় পাপ নাশ হয়ে যায়। প্রেম সে বলো। তার জন্য এখানে ইন্দ্র শরণে এসেছেন, তার জন্য ঈশ্বরের শরণাগতি। শরণাগতি কার নেবে? ঈশ্বরের, গোবিন্দে। কেন? তিনি হলেন সমর্থবান। তার কৃপা হলে শত জন্মের নয়, কোটি জন্মের পাপও এক নিমেষ মাত্রেই খণ্ডন হয়ে যেতে পারে। প্রেম সে বলো। ত্বামহং শরণং গতঃ। ভগবান ইন্দ্রকে ক্ষমা করলেন। যাও, তোমাকে ক্ষমা করলাম। ইন্দ্র বলছেন, প্রভু আমাকে বিশ্বাস হচ্ছে না আপনি আমাকে ক্ষমা করলেন। ভগবান বললেন, ক্ষমা করেছি জানো কেন? তুমি এত বড় অপরাধের মধ্যে একটি ভালো কাজ করেছো। যেই ভক্তরা আমার থেকে দূরে দূরে থাকতো, 7 দিন পর্যন্ত সবাইকে আমার কাছে টেনে একদম বেঁধে রেখে দিয়েছে। যে ভগবানকে ভক্তদের সঙ্গে মিলিয়ে দেয়, ভক্তকে ভগবানের সঙ্গে মিলিয়ে দেয়, ভগবান তার সমস্ত পাপ ক্ষমা করে দেয়। প্রেম সে বলো। বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দুনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। এই হলো বিশেষতা প্রভু। দেবরাজ ইন্দ্র ভগবানের দিব্য স্তুতি করলেন, অভিষেক করেছেন। ভগবতী গোমাতা সুরভি এসে ভগবানের উপরে দধি দৈত্যাদির বর্ষণ করছেন। ঐরাবত হাতি নানা তীর্থের জল এনে ভগবানের উপরে বর্ষণ করছেন। অভিষেক করে ভগবানের নতুন নামকরণ করলেন। কি নাম রেখেছেন? ইতি গো গোকুলপতিম গোবিন্দম অভিষিচ্য সহ অনুজ্ঞাত যয়ৌ শক্রো বৃতো দেবাদিভেদেব। যিনি গো আর গো বৃন্দদের রক্ষা করেছেন তার নাম রাখলেন গোবিন্দ। বলিয়ে গোবিন্দ ভগবান কি। এই প্রকার শ্রী শুকদেব প্রভু গিরিরাজ গোবর্ধন ধারণ লীলা বর্ণন শ্রবণ করালেন। ভগবানের বয়স এখন 8 বৎসরের উপরে চলছে। একদিন ভগবান গোচারণ করে এসে যমুনার তটে বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তন করছেন। আর সেই দিন কোন দিন? সাধারণ দিন নয়, শরৎ পূর্ণিমা। ভগবান চিন্তন করছেন, আমি গোপীদেরকে কথা দিয়েছিলাম শরৎ পূর্ণিমা রাত্রিতে তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ হবে। গোচারণ করে এসে ভগবান বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে রয়েছেন। মানে প্রায় প্রায় সন্ধ্যাকাল, প্রায় প্রায় সন্ধ্যাকাল, গোধূলি বেলা হয়ে গেছে। তা ভগবান কি করলেন? ভগবতী যোগমায়াকে আবাহন করলেন। কেন? যোগমায়া ছাড়া ভগবানের লীলা কখনো সম্ভব নয়। ভগবান নিজের লীলার মধ্যে মায়াকে আশ্রয় নিয়ে লীলা করে থাকেন। তার জন্য ভগবানের এক নাম হলো মায়াপতি। ভগবান সব থেকে বড় কিন্তু মায়াবী। ভগবানের থেকে বড় মায়াবী এই সংসারে আর কেউ নেই। ভগবতী যোগমায়ার আশ্রয় নিলেন। কেন? মায়াকে, মায়াই হলেন সাক্ষাৎ লীলা। ভগবানের গোলকের মধ্যে 4 জন অর্ধাঙ্গিনী রয়েছে। ভগবানের 4 জন অর্ধাঙ্গিনী কে কে? শ্রীদেবী প্রথম হলেন শ্রীদেবী, কি নাম? দ্বিতীয় হলেন ভূদেবী, তৃতীয় হলেন লীলা দেবী, আর চতুর্থ হলেন বিরজা দেবী। গর্গ সংহিতায় খুব সুন্দর করে বর্ণন রয়েছে। তা লীলা দেবীকে, লীলা দেবী হলেন সাক্ষাৎ ভগবতী মহামায়া। তো ভগবান ভগবতী মহামায়া যোগমায়াকে আবাহন করলেন। এখান থেকে শ্রী শুকদেব প্রভু দিব্য রাসের কথা বর্ণন আরম্ভ করছেন। ভগবান পিতারাত্রি শরদোৎফুল্ল মল্লিকা ভিক্ষরন্তুম মনশ্চক্রে
যোগমায়ামুপাশ্রিতা। ভগবতী যোগমায়াকে আবাহন করলেন। ভগবতী যোগমায়া প্রার্থনা করছেন, প্রভু কি আদেশ? ভগবান বললেন, যতদিন পর্যন্ত আমি না চাইব ততদিন পর্যন্ত যেন এই রাত্রি শেষ না হয়। প্রেম সে বলো, ততদিন পর্যন্ত যেন শেষ না হয়। কেন? আমি এখন এই কৃষ্ণ অবতারের উৎকৃষ্ট লীলা, শ্রেষ্ঠ লীলা করতে যাচ্ছি। ভগবতী যোগমায়া ভগবানের আদেশ বুঝে গেলেন, যো আজ্ঞা। রাত্রির বিস্তার আরম্ভ করে দিয়েছেন। রাত্রির বিস্তার আরম্ভ করতেই সঙ্গে সঙ্গে সূর্য লজ্জা পেয়ে গেছেন, সূর্য অস্ত হয়ে গেলেন, আর চন্দ্রের আনন্দ বেড়ে গেছে, চন্দ্র উদিত হয়ে গেল। তদোডুরাজঃ ককুবঃ করের মুখম প্রাচ্যা বিলিম্পন্নরুণেন সন্তমৈঃ সচর্ষণীনামুদগাৎ শুচো মৃজন প্রিয়ঃ প্রিয়ায়া ইব দীর্ঘদর্শনঃ। ভগবান সমস্ত গোপীদেরকে চিন্তন করে তাদেরকে এবার ডাকতে আরম্ভ করলেন। কিভাবে? এখন ঘরে ঘরে তো ভগবান নিমন্ত্রণ করতে যাবেন না। ভগবানের কাছে খুব সুন্দর একটি নিমন্ত্রণ কার্ড রয়েছে। কি? সে হলো ভগবানের দিব্য বংশী। ভগবান বংশীর বাদন আরম্ভ করলেন। निशम्य गीतं तदनङ्गवर्धनं व्रजस्त्रियः कृष्णगृहीतमानसम् आजग्मुरन्योन्यमलक्षितोद्यमः स यत्र कान्तो जबलोलकुण्डला। ভগবান যখনই নিজের বংশীর বাদন করেছেন, সেই বংশীর ধ্বনি গোপীদের কানে পড়তেই সমস্ত গোপীগণ পাগলিনী হয়ে গেলেন, উন্মাদিনী হয়ে দৌড়াতে লেগেছেন। যেই গোপী যেই পরিস্থিতিতে ছিল সেই পরিস্থিতিতেই দৌড়াতে লাগলেন। দুহন্ত্যোভিয়ো কাশ্চিদ দোহম হেত্বা সমুৎসকাঃ পয়োদশ্রিত্য সংয়াবমনুদ্বাস্যা পরায়য়ুঃ। কেউ গাভীর দুগ্ধ দহন করছিলেন, সেখানে ত্যাগ করে দৌড়াতে লেগেছেন। কেউ বাচ্চাকে দুগ্ধপান করাচ্ছিলেন, সেখানেই ছেড়ে দৌড়াতে লেগেছেন। কেউ স্বামীর সেবা করছিলেন, সেখানেই ছেড়ে দৌড়াতে লেগেছেন। কেউ মাতা পিতার সেবা করছিলেন, কেউ রন্ধন করছিলেন, কেউ পরিবেশন করছিলেন, কেউ শৃঙ্গার করছিলেন। লিম্পন্তেহ প্রমৃজন্তন্যা অঞ্জন্তেহ কাশ্চ লোচনে ব্যত্যস্তাবস্ত্রাভরণঃ কাশ্চিৎ কৃষ্ণান্তিকম ইয়ুঃ। সব মহারাজ পরিত্যাগ করে, মাতা পিতা ভাই বন্ধু স্বামী সন্তান সব পরিত্যাগ করে, সব ছেড়ে দিয়ে দৌড়াচ্ছেন। নন্দলাল নিহার লিয়ে জবতে নিজ দেহ নগেহ সম্হারন দে। কেন? একমাত্র তাদের লালসা কি? কৃষ্ণ দর্শন লালসা, আর কোনো লালসা নেই। মন দিয়ে শুনবে, তাদের আর কোনো লালসা নেই। নয়ন ভরে তারা গোবিন্দকে আজকে দেখতে চায়। সবাই দৌড়ে গোবিন্দের কাছে গিয়ে উপস্থিত হলেন। ভগবান যখন দেখছেন সমস্ত ব্রজগোপীগণ এসে উপস্থিত হয়েছে, রাত্রির অন্ধকার, ভগবান গোপীদেরকে হাত জোড় করে আগে স্বাগত জানালেন। কেন? কেউ আপনার কাছে এসেছে, আগে তাকে স্বাগত জানাতে হয়, সে যেই হোক। তো ভগবান নিমন্ত্রণ করেছেন, এই নিমন্ত্রণ একমাত্র গোপীরাই বুঝেছে, আর কেউ বুঝেনি। বাঁশির ধ্বনি সবাই শুনেছে, গোপী গোয়াল বাচ্চা বৃদ্ধ গো বাল বৃদ্ধ বনিতাহা সবাই শুনেছেন, কিন্তু একমাত্র সেই বাঁশির ধ্বনির অর্থ শুধু গোপীরাই বুঝেছে। কেন? ব্রজস্ত্রিয়ঃ কৃষ্ণ গৃহীত মানসা, তাদের মনের মধ্যে একমাত্র গোবিন্দ বসে রয়েছে। তা গোবিন্দের
ইশারা একমাত্র গোপীরাই বুঝতে পেরেছে। বাকিরা কেন আসেনি? গোপীরাই কেন এসেছে? কেন কি গোপীদের অন্তরের একটি লালসা কি আমরা গোবিন্দকে কখন পাবো। বংশীধ্বনি শুনে সেই লালসা জাগ্রত হলো, সবাই দৌড়ে এসে উপস্থিত হয়েছে। গোবিন্দ স্বাগত জানালেন। স্বাগতম ও মহাভাগ প্রিয়ম কিম করবাণি বহ ব্রজস্যানাময়ম ক্বচিদ ব্রুতাগমন কারণ। ভগবান বলছেন, আসো আসো হে ব্রজাঙ্গনাগণ, হে গোপীগণ, তোমাদের স্বাগত জানাই। কিন্তু হঠাৎ করে এই সময় এইখানে আসার প্রয়োজন কি? ক্বচিদ ব্রুতাগমন কারণম, বলো বলো, আগমনস্য কারণম ব্রুত। দেখো এইভাবে না রাত্রিবেলায় এই অন্ধকারের মধ্যে, ঘোর জঙ্গলের মধ্যে স্ত্রী জাতিকে ঘোরাঘুরি করতে নেই। রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্ত্বনিষেবিতা প্রতিয়াতু ব্রজম নেহস্থেয়ম স্ত্রীভি সুমধ্যমাঃ। যাও যাও, নিজের নিজের গৃহে ফিরে যাও। কিসের জন্য এসেছো এখানে? আসার কারণ কি? গোপীগণ বলছে, তুমি কি জানো না আমরা কেন এসেছি? ভগবান বললেন, আমি কি করে জানবো? বলে, তুমি তো আমাদেরকে ডাকলে। শ্যামসুন্দর বললেন, আমি কবে ডাকলাম? বলে, বাঁশি বাজিয়ে তুমি তো ডেকেছো। ভগবান বলেন, আচ্ছা তাহলে কি আমি বাঁশিও বাজাতে পারবো না? হে মধুসূদন, আমাদের সঙ্গে এরকম ছল করছো কেন? নিজেই বাঁশি বাজিয়ে আমাদেরকে ডেকে এখন বলছো যে কেন এসেছো? আমরা তোমার জন্য এসেছি। শ্যামসুন্দর বলছেন, দেখো দেখো, স্ত্রী জাতির কর্তব্য হলো নিজের স্ত্রী ধর্ম পালন করিবে। আর যেই স্ত্রী নিজের স্ত্রী ধর্ম পরিত্যাগ করে দিয়ে পরপুরুষের কাছে যায়, সমাজে তার অনেক নিন্দা হয়, তাকে কষ্ট ভোগ করতে হয়, নরকের যাতনা ভোগ করতে হয়। আর স্ত্রী জাতির কর্তব্য কি? মাতরঃ পিতরঃ পুত্রা ভ্রাতরঃ পতয়শ্চ বঃ বিচিন্বন্তি যপস্যন্তি মা ক্রীডবম বন্ধু সাধ্বসম। মাতা পিতা ভাই বন্ধু তাদের সেবা করবে, তাদেরকে নিয়ে চলবে। আর তোমরা সব তাদেরকে ছেড়ে দিয়ে চলে এসেছো। বিচিন্বন্তি যপস্যন্তি মা ক্রীডবম বন্ধু সাধ্বসম, তাদেরকে ছেড়ে দিয়ে চলে এসেছো, তারা চিন্তা করবে তোমাদের জন্য। যাও যাও, নিজের নিজের গৃহে ফিরে যাও, এখনো সময় আছে। কেন? এই সংসারে যে স্ত্রী নিজের স্বামীর সেবা করে, দেবতারাও তাকে বন্দন করেন। ভর্তুঃ শুশ্রূষণাম স্ত্রীণাম পরো ধর্মো যমায়য়া তদ্বন্ধূনাম চ কল্যাণ্যঃ প্রজানাম চানুপোষণম। স্ত্রী জাতির কর্তব্য হলো একমাত্র নিজের স্বামীর সেবা করা। বলে, স্বামী যদি দুষ্ট হয়? স্বামী যদি দুষ্ট হয় তাহলেও কি সেবা করবে? স্বামী যদি দুশ্চরিত্রবান হয় তাহলেও কি সেই স্বামীকে নিয়ে থাকবে? ভগবান বলছেন, মন দিয়ে শুনবে, স্বামী যেমনই হোক না কেন, দুঃশীল দুর্ভাগ বৃদ্ধ জড় রোগ্য ধনিবা পতি স্ত্রীভির্নহাতব্য লোকে সুভিরপাতকি। স্বামী যেমনই হোক না কেন, দুঃশীল দুশ্চরিত্রবানই হোক না কেন, দুর্ভাগ দুর্ভাগাই হোক না কেন, বৃদ্ধ বুড়ো হোক না কেন, রোগ্য রোগী হোক না কেন, আধনোপিবা নির্ধনী হোক না কেন, গরিবই হোক না কেন, স্বামী যেমনই হোক, কোনো পরিস্থিতিতে সেই স্বামীকে ত্যাগ করা যায় না। এটাই হলো স্ত্রী ধর্ম। যে স্ত্রী নিজের সুখের জন্য স্বামীকে ত্যাগ করে দিয়ে পরপুরুষের কাছে চলে যায়, মনে রাখবে সেই স্ত্রীকে জন্ম জন্মান্তর পর্যন্ত নরক ভোগ করতে হয়। আর সেই নরকের মধ্যে কি করা হয়? নরকের মধ্যে তাকে তপ্ত লোহার পুরুষ বানিয়ে সেই পুরুষের সঙ্গে তাকে আলিঙ্গন করানো হয়। তা স্বামী যেমনই হোক না কেন,
কোনো পরিস্থিতিতেই সেই স্বামীকে ত্যাগ করা যায় না। শুধু একটি পরিস্থিতিতে স্বামীকে ত্যাগ করা যায়, যদি সে পাপী হয়। লোকে সুভিরপাতকি, সে যদি পাতকী হয়, মহাপাতকী জীবকে পরিত্যাগ করে দেওয়া উচিত। যেরকম সে হত্যা করছে, সে নির্দোষদেরকে হত্যা করে বেড়াচ্ছে, লুটপাট করে বেড়াচ্ছে, অধর্মের রাস্তায় রয়েছে, খুব মন দিয়ে শুনবে, পাতকী, ব্রহ্ম হত্যা করেছে, গো হত্যা করেছে, এমন স্বামীকে ত্যাগ করা যায়, এটাও শাস্ত্র বলছে। প্রেম সে বলো। এই ছাড়া অন্য যদি কোনো দোষ থাকে, স্বামীকে ত্যাগ করা যায় না। প্রেম সে বলো। লোকে সুভিরপাতকি। আমাকে এক ভক্ত আজকে এসে যে একটি প্রশ্ন করছে, বলে মহারাজজি, আমার স্বামী খুব মদ খায়, আর আমি ঠাকুর সেবা ছাড়া, ভগবত সেবা ছাড়া চলতে পারি না, আমাকে কি তার সঙ্গে থাকা উচিত? আমি বললাম কেন? বলছে 2 বছর ধরে আমি বাপের বাড়িতে আছি, তার মদ খাওয়া নিয়ে আমি খুব ডিস্টার্ব হয়ে থাকি, তাহলে আমাকে কি করা উচিত? আমি নিরামিষ খাই, ঠাকুর সেবা করি, আমার একটা সন্তান রয়েছে, আমাকে কি তার সঙ্গে থাকা উচিত? আমি একজন বৈষ্ণব হয়ে ভগবত সেবা করে একটা মদ্যপানকারীর সঙ্গে কি থাকতে পারি? আমি বললাম তাহলে এখন তুমি কি চাও? বলে আমাকে ঘরের মধ্যে অনেকে প্রেসার দিচ্ছে যে তুমি তাহলে আরেকটা বিয়ে করে নাও। আমি বললাম যারা তোমাকে এই কথা বলছে তারা তোমাকে সোজা নরকের দিকে যাওয়ার জন্য ঠেলে দিচ্ছে। স্বামী যদি মদ্যপানও করে, আমি বললাম সে তোমাকে ভালোবাসে তো? সে তো তোমাকে ত্যাগ করে দেয়নি। বলে না মহারাজ, কোনো পরিস্থিতিতেও সেই স্বামীকে ত্যাগ করা যাবে না, তুমি যাও নিজের স্বামীর কাছে। মহারাজ, আপনি আমাকে আজকে অনেক বড় দুবিধা থেকে বাঁচিয়ে দিলেন। দেখুন, এই সংসারের মধ্যে আপনাকে মিসগাইড করার জন্য হাজারো লোক আছে। স্বামী স্ত্রীর মধ্যে একটু খটপট হবে, সমস্যা কোন ঘরে নেই? এমন কোন ঘর আছে যেখানে সমস্যা নেই স্বামী স্ত্রীর মধ্যে? এই সম্বন্ধটাই এরকম, এখানে অনেক প্রকারের সমস্যা থাকে। কেউ মারপিট করছে, কেউ মদ খাচ্ছে, কেউ কোনো মহারাজ কোথাও চরিত্রহীনতা রয়েছে, এসব নিয়ে যদি এখন ঘরে ঘরে ডিভোর্স হয়ে যায়, ঘরে ঘরে যদি তুমি ছাড়াছাড়ি করে বসে যাও, তাহলে জীবনে কোনোদিন সুখ পাবে না। সংসার কি? সংসারের একমাত্র সূত্রই হলো একজন আরেকজনের সঙ্গে সামঞ্জস্য। স্বামী স্ত্রীর সম্বন্ধ সামঞ্জস্য দিয়েই টিকে থাকে। এই সংসারের মধ্যে নো ওয়ান ইজ পারফেক্ট, কেউ পারফেক্ট নেই। তুমি ভাববে যে আমি ভগবান পেয়ে যাব, সম্ভব নয়। মানুষ আছে তো মানুষ মাত্রের মধ্যে কিছু না কিছু দোষ থাকবেই থাকবে। মানুষ মাত্রের মধ্যে যদি কোনো দোষই না থাকে তাহলে তো সে ভগবান হয়ে যাবে। ভগবানের মধ্যে আর মনুষ্যের মধ্যে পার্থক্য কি? মনুষ্যের দ্বারা ভুল হয়, ভগবানের দ্বারা ভুল হয় না। প্রেম সে বলো। তুমিও মানুষ, তো মানুষ হয়ে মানুষের আশা করো, মানুষ হয়ে ভগবানের আশা করে লাভ নেই। প্রেম সে বলো। অনেক দোষ থাকবে, তো সেই দোষ বলে তুমি যদি স্বামীকে ছেড়ে বসে যাও, তুমি ভাববে অন্য জায়গায় বিয়ে করলে সেখানে তুমি সুখী থাকবে, দেখা গেল এখান থেকে আরো বেশি নরক হয়ে গেল জীবন। প্রেম সে বলো। তার জন্য তোমার প্রারব্ধে যা লেখা আছে সেই প্রারব্ধকে স্বীকার করতে শেখো। প্রারব্ধকে স্বীকার করে সেটাকে নিয়ে চলতে শেখো। দুষ্ট তো রাবণও ছিল, ছিল কি না?
তা বলে কি রাবণের স্ত্রী মন্দোদরী তাকে ত্যাগ করে চলে গেছে? তাকে বুঝিয়েছে, অন্ত সময় পর্যন্ত বুঝিয়েছে, অন্তিম শ্বাস পর্যন্ত বুঝিয়েছে, তাই তো? যুদ্ধের লাস্ট দিন পর্যন্ত মন্দোদরী বোঝাচ্ছে রাবণের চরণ ধরে, হে লঙ্কাপতি, আপনি সীতাকে ছেড়ে দেন। পরনারী কালের সমান, মৃত্যুর সমান, ছেড়ে দেন। স্ত্রীর কর্তব্য হলো স্বামীকে বোঝানো, প্রেম সে বলো। কিন্তু তা বলে সে রাবণকে ত্যাগ করে যায়নি। এটা হলো পতিব্রতা নারীর লক্ষণ। কেন? স্ত্রী একবার যাকে নিজের দেহ সমর্পণ করে, সেই স্ত্রী তাকেই নিয়ে থাকে। এটা হলো সতী নারীর লক্ষণ। আর যে স্ত্রী নিজের শরীরকে খেলনা বানিয়ে দেয়, এ নয় সে, সে নয় ও, মনে রাখবে এগুলো সতী নারীর লক্ষণ নয়, এগুলো অসতীর লক্ষণ। প্রেম সে বলো। এই শরীর খেলনার বস্তু নয়, খেলার জিনিস নয়। এই দেহ বারবার জায়গায় জায়গায় সমর্পণ করা যায় না। প্রেম সে বলো। রাবণী ঠিক, সতী নারীর জন্য রাবণী ঠিক। তার জন্য শ্রীরামচন্দ্র মন্দোদরীকে প্রণাম করেছেন, হে মা তুমি ধন্য। এমন দুরাচারী, এমন স্বামীকেও তুমি ত্যাগ করো। হিরণ্যকশিপু সাধু ছিল? জোরে বলো, সাধু ছিল? তার স্ত্রী কয়াধু কি তাকে ছেড়ে দিয়ে চলে গেছে? তাকে ত্যাগ। ইতিহাসের মধ্যে সতী নারীগণ কোনো পরিস্থিতিতেও নিজের স্বামীকে ত্যাগ করেননি। ভগবান তার জন্যই বলছেন, এই সংসারে যেই স্ত্রী নিজের স্বামীকে নিয়ে থাকে, দেবতারা পর্যন্ত তাকে বন্দন করেন। তার জন্য অনেক ভুল ত্রুটি, অনেক প্রকারের দোষ থাকতে পারে, কিন্তু তা বলে স্বামীকে ত্যাগ করে দেওয়া এটা কোনো ধর্ম নয়, এটা হলো অধর্ম। প্রেম সে বলো। ভগবান এখানে গোপীদেরকে উপদেশ করছেন, শ্রবণাৎ দর্শনাৎ ধ্যানান ময়ি ভাবোনুকীর্তনাৎ ন তথা সন্নিকর্ষেণ প্রতিয়াত ততো গৃহান। আমাকে তো তোমরা ঘরে থেকেও পেতে পারো, কেন? যে আমার কথা শ্রবণ করে, আমার চিন্তন করে এসে সেখানেই আমাকে পায়, তাহলে আবার এখানে আসে? আমার কাছে একান্তিক ঐকান্তিক স্থানের প্রয়োজন কি? গোপীগণ তখন গোবিন্দকে উত্তর দিলেন, হে শ্যামসুন্দর, তুমি যা বলছো ঠিকই বলছো, তুমি শাস্ত্রের কথা বলছো, ভুল কিছুই নয়, কিন্তু প্রভু শাস্ত্র এটাও তো বলছে। কি বলছে? ইয়ৎপত্যপত্য সুহৃদামনুবৃত্তিরঙ্গম স্ত্রীণাম স্বধর্ম ইতি ধর্ম বিদাত্বয়োক্তম अस्त्वैवमेतदुपदेशपदे त्वयिषे पृष्ठो भवास्तनुभृतां किल बन्धुरात्। স্ত্রী জাতির কর্তব্য হলো একমাত্র স্বামীর সেবা করা। তুমি ঠিকই বলছো, তা তুমি কে? তুমি কে? গোপীগণ গোবিন্দকে বলছেন, কুর্বন্তি হে ত্বয়ি রতিম কুশলাস্ব আত্মন নিত্যপ্রিয়ে পতিসুতাদিভিরার্তিदैकिं তন্নঃ প্রসীদ পরমেশ্বরমাস্মছিन्द्য আশামৃতাম ত্বয়ি চিরাদরবিন্দনেত্র। তুমি তো জগৎপতি, তুমি তো হলে সংসারের স্বামী, তার জন্য তোমার এক নাম হলো জগৎপতি। গোবিন্দের এক নাম কি? জগৎপতি। ভগবানকে জগৎ স্বামী বলা হয়েছে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগতের স্বামীর কাছে এসে যদি আমাদেরকে জগতের নিন্দাও শুনতে হয়, তার জন্য আমরা রাজি আছি। জগৎপতিকে পেয়ে ওই মাটির পুতুলদের কাছে যাব?
আর প্রত্যেক স্বামীর রূপে তুমিই তো বিদ্যমান রয়েছো। আমাদের স্বামীরা কতক্ষণ আছে? যতক্ষণ পর্যন্ত তুমি তাদের ভিতরে আছো। তুমি বেরিয়ে যাবে, সব শেষ। যতক্ষণ পর্যন্ত তুমি অন্তরে আছো ততক্ষণ তারা স্বামী। তুমি বেরিয়ে যাবে, মৃতদেহ হয়ে যাবে, তাই তো? প্রেম সে বলো। আমরা সাক্ষাৎ জগতাত্মা পরমাত্মাকে পেয়ে সেই দেহের কাছে ফিরে যাব। জীবাত্মার উপলক্ষ, জীবাত্মার উদ্দেশ্য হলো পরমাত্মার সঙ্গে মিলন। বিন্দুর উপলক্ষ কি? বিন্দু মানে বৃষ্টির যে ফোঁটা, এগুলো হলো বিন্দু। তা বৃষ্টি যখন হয়, যখন জল বর্ষণ হয়, তখন সেই জল বর্ষণ হয়ে ভূমিতে যে পড়ে, সেই জলের লক্ষ্য কোথায়? তার ডেস্টিনেশন কোথায়? তার ডেস্টিনেশন, তার লক্ষ্য হলো সমুদ্র। বিন্দুর লক্ষ্য হলো সিন্ধু, সিন্ধুর সঙ্গে গিয়ে মিলন। তদ্রূপ জীবাত্মার লক্ষ্য হলো পরমাত্মার সঙ্গে মিলন। তার সামনে স্বয়ং পরমাত্মাকে পেয়ে এই জীবাত্মা ওই মাটির পুতুলের কাছে ঘুরে বেড়াবে। হে গোবিন্দ, তোমার জন্য যদি আমাদেরকে কলঙ্ক সহ্য করতে হয়, আমরা তার জন্য রাজি আছি। আমরা সব ত্যাগ করেছি তোমার জন্য, কেন তুমি হলে সর্বেশ্বর। তোমাকে ছেড়ে এই সংসারে আর কোন বস্তুর আশা। প্রেম সে বলো। গোবিন্দের জন্য যদি সংসার ছাড়তে হয়, তাহলে তার মধ্যেও কোনো দোষ নেই। প্রেম সে বলো। ভগবান গোপীদের পরীক্ষা নিচ্ছিলেন। কেন? এই রাসের রস, এই প্রেম রস তাকেই দেওয়া যাবে যার ভিতরে কোনো খুঁত নেই। গোপীদের অন্তরে কোনো ছিদ্র পেলেন না, কোনো খুঁত পেলেন না, নিখুঁত প্রেম। আর যেখানে প্রেম নিখুঁত হয়, সেখানেই কিন্তু প্রেমের রস দেওয়া যায়। ভগবান সমস্ত গোপীদেরকে নিয়ে দিব্য রাস আরম্ভ করলেন। রাস বাহু প্রসার পরিরম্ভ करालकुल निविस्तनाल भननर्मनखाग्रपाते छेल्यावलोक हसितेर ब्रज सुंदरीणा उत्तम भयन रतिपतिम रमयांचकार। दिव्य भगवान रास आरम्भ करेছেন। बोलिए रास बिहारी भगवान की जय। গোপীদের সঙ্গে দিব্য আনন্দ মহারাজ প্রেমে উন্মত্ত হয়ে ভগবান বিলাস করছেন। গোপীদের মনে অভিমান হয়ে গেল, অহংকার হয়ে গেল। আহা, জগৎপতি আমাদের সঙ্গে প্রেমে উন্মত্ত হয়ে রয়েছে, তার মানে আমরাই হলাম শ্রেষ্ঠ। ভগবান সঙ্গে সঙ্গে অন্তর্ধ্যান হয়ে গেলেন। কেন? যেখানে অভিমান থাকে সেখানে ভগবান থাকেন না। অন্তর্হিতে ভগবতী সহসৈব ব্রজাঙ্গনা আতপ্যস্তম চক্ষাণঃ করিণ্য এব ইউথপম। অন্তর্ধ্যান হয়ে গেল। ভগবান যখন অন্তর্ধ্যান হয়েছেন, সমস্ত সব গোপীগণ করুণ ক্রন্দন করতে করতে গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছেন। হে গোবিন্দ, দর্শন দাও, দর্শন দাও, দর্শন। খুঁজতে খুঁজতে যখন কোথাও আর গোবিন্দকে পাচ্ছে না, যমুনার তটের মধ্যে হঠাৎ করে যমুনার কোমল বালুর মধ্যে গোবিন্দের চরণ চিহ্ন দেখতে পেলেন। তার সঙ্গে কোন এক গোপীর চরণ চিহ্ন দেখতে পেয়েছেন। পদানি ব্যক্তমেতানি নন্দসূনোর মহাত্মনঃ লক্ষ্যন্তে হি ধ্বজাম্ভোজ বজ্রাঙ্কুশয়বাদিভিঃ এতৈস্তৈ পदैस्तत्पदवीम् अन्विच्छन्त्योऽग्रतो बलाः बद्ध्वाः पदैः सुपृक्तानि विलोक्यार्ताः समब्रुवन्। সেই গোপীকে নিশ্চয়ই কোনো পরম সৌভাগ্যবতী গোপী হবে গোবিন্দের সঙ্গে যার চরণ চিহ্ন দেখা যাচ্ছে। শ্যামসুন্দর আমাদেরকে ছেড়ে কোনো এক বিশেষ গোপীকে সঙ্গে করে নিয়ে গেছেন। কেন? গোবিন্দের চরণের সঙ্গে কোন এক গোপীরও চরণ চিহ্ন দেখা যাচ্ছে। সেই গোপীকে শ্রী শুকদেব প্রভু বলছেন, অনয়ারাধিতো নূনম ভগবান হরিരീশ্বরঃ यन्नो विहाय गोविन्दः प्रीतो यामनयद्। अनया राधितो नूनम, राधितो आराधितो। कस्य राधिता? রাধারানী
সেই ভাগবতের মধ্যে কিন্তু প্রত্যক্ষ রূপে বর্ণিত নেই, কিন্তু শ্রী সুখদেব প্রভু অপ্রত্যক্ষ রূপে এখানে শ্রী রাধারানীকে ইঙ্গিত করেছেন। এই গোপীকে গোবিন্দের আরাধিকা, কৃষ্ণের আরাধিকা কে? কৃষ্ণের আরাধিকা কে? আরাধিকা ইয়হ সহ রাধিকা। রাধারানী হলেন গোবিন্দের আরাধিকা। গোবিন্দ নিত্য যার সবসময় ধ্যান করেন, নিত্য যার সবসময় গুণগান করেন, গোবিন্দের জিহ্বায় নিত্য যার নাম লেগে রয়েছে, তিনি হলেন একমাত্র শ্রী রাধারানী। গোবিন্দ সবাইকে ছেড়েছেন, কিন্তু রাধারানীকে ছাড়েননি। নিশ্চয়ই শ্রী রাধারানীকে সঙ্গে করে নিয়ে গেছেন। সেই চরণচিহ্ন দেখতে দেখতে যখনই সেবাকুঞ্জে গিয়ে উপস্থিত হলেন, সেই সেবাকুঞ্জের মধ্যে সেখানে গিয়ে দেখছেন সেখানে শ্রী রাধারানী বসে বসে কাঁদছেন।